সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস সম্পর্কে। শ্রী শ্রী বরদার দিব্য জীবন ও তার কর্মধারা ছিল অনন্য, স্বরূপা ও ইষ্টপ্রীতি কেন্দ্রিক। বৈশিষ্ট্য ছিল বহুমুখী ও বহুদা বিস্তৃত স্রোতধারার মতন। দীর্ঘসূত্রিতা তিনি একদমই পছন্দ করতেন না। ঠিক সময়ে কার্য সম্পাদন করা তার প্রকৃতিগত বৈশিষ্ট্য। তাকে দেখে হাতের ঘড়ি মেলানো যেত। ব্যক্তিগত কাজের জন্য তিনি খুব কম সময় নিতেন। ঠাকুরবাড়িতে সকালে বেলা ১টায় এবং সন্ধ্যায় তার উপস্থিতি ভক্ত শিষ্যদের জন্য নির্দিষ্টই ছিল। একদিনের একটি ঘটনা। তখন ডিয়ার পার্ক তৈরি করার পরিকল্পনা চলছিল। তার জালির বেড়া দেওয়ার কথা হয়। কাজটি শেষ করতে বিলম্ব হচ্ছে দেখে দায়িত্ব থাকা দাদাকে প্রশ্ন করেন, বেড়ার কাজ কবে শেষ হবে? আমি মরে গেলে করবি নাকি? এই রকম কঠোর প্রশ্নে ওই দাদা সম্বিত ফিরল আর তাড়াতাড়ি কাজ শেষ করতে তৎপর হলেন। ইষ্টকর্ম সম্পাদনে কোনো গাফিলতি বা অযথা কালক্ষেপণ তিনি সহ্য করতে পারতেন না। বৈষ্ণব শাস্ত্রে আছে, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। শ্রী পদ্মার মহাজীবনে তা ছিল বাস্তব। একদিন ঠাকুরবাড়ি থেকে ষোড়শী ভবন ফেরার সময় গ্যারেজের কাছে নজর পড়ল ঝাউ গাছের শুকনো একটা ঢাল। এখন যেখানে জলের বড় ফোয়ারা, সেখানে তখন ওই ছোট ঝাউ গাছ ছিল। এখানে তখনকার গ্যারেজ ইনচার্জ স্বর্গত ভূপেশদা দাঁড়িয়েছিলেন। ভূপেশদাকে বললেন, শুকনো ডালটা দেখিসনি? ভূপেশদা বললেন, আজ্ঞে লক্ষ্য করিনি। নিজে এগিয়ে গিয়ে শুকনো ডালটা ছিঁড়ে রাস্তার একপাশে ফেলে দিলেন আর বললেন, এদের প্রতিও নজর দিতে হয়। এই কাজটি যে ইষ্টকর্মের আওতায় পড়ে। ভূপেশদা শুনে অবাক। তিনি ভেবেছিলেন গাড়ি সংক্রান্ত কোনো নির্দেশ আছে মনে হয়। সবসময় চোখ কান খোলা রেখে চৌকুস হয়ে চলার জন্য ছিল তার সেদিনের নির্দেশ। সতর্ক অনুসন্ধানী চক্ষু হওয়া দরকার। সবকিছুর ভিতর সুন্দর অবলোকন করা তার স্বভাবসিদ্ধ বিভূতি। সর্বঘটে পরমপিতা বিরাজমান, আর সবকিছু তার মনে করে সুন্দরভাবে সমাপন করতে হয়। এই শিক্ষাটি সেদিন দিয়েছিলেন ওই ছোট্ট ঘটনার মাধ্যমে। পরিমলি তখন বাগানের দেখভাল করত, কিন্তু তাকে না জানিয়ে গাছের একটা ডগাও কাটিবার সাহস তার কারো ছিল না। তার অজান্তে যদি কেউ এমন ভুল করে থাকে তবে তার নিস্তার ছিল না। শ্রী বদ্দা পশুপক্ষীদের খুবই ভালোবাসতেন, ওদেরও ভাষা জানতেন। আশ্রমের ছোট চিড়িয়াখানাটি তারই সৃষ্টি। ষোড়শী ভবনেও কয়েকটি বিশেষ ধরনের পাখি পুষে রেখেছিলেন, বিশেষ স্থান নিরূপণ করে। বিকেলবেলায় প্রত্যহ ষোড়শী ভবনের পূব দিকের বারান্দায় বসে আকাশে উড়ে যাওয়া পাখিদের মন দিয়ে লক্ষ্য করতেন। মাঝে মধ্যে ওদের নাম ধাম বলতেন। কোনো প্রাণীর ডাক শুনলে তৎক্ষণাৎ কোন পাখি ডাকছে তা তিনি বলে দিতে পারতেন। যখন যত পাখির নাম তিনি যত পাখির নাম কায়দাকরণ জানতেন, আমরা তার ধারে কাছেও নেই। তাই নাম জিজ্ঞাসা করলে মাথা নাড়িয়ে অপারগতা প্রকাশ করা ছাড়া উপায়ই ছিল না। লেখক ডক্টর অক্ষয় কুমার মিশ্র। তার একটি লেখনী থেকে আলোচনা করলাম। সত্যি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার জীবন দেখলেই বোঝা যায় শ্রী শ্রী ঠাকুরের প্রতি প্রেম, ভালোবাসা, ইষ্টনিষ্ঠা কেমন। আজ ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয় গুরু।